মাগরিবের নামাজ হ্যাঁ ইনশাআল্লাহ পড়বেন আপনি পড়বেন আমি পড়বো না ইনশাআল্লাহ পড়বে কে বলছে এটা থ্যাংক ইউ ভেরি মাচ আমি পড়বো ইনশাআল্লাহ কি কে পড়বে আমি পড়বো ইনশাআল্লাহ ফজরের নাস্তা আমি খাবো ইনশাআল্লাহ আগামীকাল জোহরে ভাত আমি খাবো ইনশাআল্লাহ ফজর নামাজ আমি পড়বো ইনশাআল্লাহ কি হয় ফজর নামাজ ইনশাআল্লাহ এবার নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সালাম ফিরিয়ে কি বলবা আস্তাগফিরুল্লাহ 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 কয়বার 3 বার আস্তাগফিরুল্লাহ 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 কয়বার 3 বার এরপরে পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহ আপনি শান্তির মহাসাগরের মালিক শান্তির মহাসাগরের মালিক বলেন আচ্ছা আমি আপনাকে শান্তির মহাসাগরের মালিক বললাম আপনার মহাসাগর থেকে কদ্দুর দিলে আমার হবে একটু দিলেই হবে আর কদ্দুর দিলে আপনার কমবে বেশি দিলেও কমবে না সুবহানাল্লাহ বলবেন না কি একটু দিলেই তো কি হবে আর বেশি দিলেও কি কমবে এভাবে যদি আমি বলি আমার রব আমাকে কি দিবেন বলে হ্যাঁ বুঝাতে পারি না আমরা না এই কথাগুলো আমাদের দিলে ঢুকে না একটা একটা শব্দ যে কত বড় তাবিজ আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আল্লাহ আচ্ছা এইভাবে সকালেও বলি দুপুরেও বলি রাতেও বলি সন্ধ্যায়ও বলি আবার এশায়ও বলি আমার রব কেন আমাকে দিবেন না কি আল্লাহ আপনি দেনেওয়ালা আপনি যাকে দেন তাকে কেউ বাধা দিতে পারে না আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে এটা বললে আল্লাহর কাছে কেমন লাগে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ এবার কি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له আপনি وحده আপনি একক لا شريك له আপনার কোনো কি নাই শরীক নাই লাহুল মুলকু বাদশাহী আপনার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই আপনার ওহু আলা কুল্লি শাইইন কাদির আপনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান সুবহানাল্লাহ আচ্ছা এভাবে বললে রবের কাছে কেমন লাগে বাদশাহী আপনার প্রশংসা আপনার ক্ষমতা আপনার সুবহানাল্লাহ মাবুদ শুধুই আপনি আপনি একাম আপনার কোনো শরীক নাই বাদশাহী আপনার প্রশংসা শুধুই আপনার সর্বময় ক্ষমতা শুধুই আপনার আচ্ছা আমি এভাবে তাকে বাদশা বললাম আর তিনি আমার এই 3.5 হাতের বডিটা এই পেটটা পালতে পারবেন না এটা কি কথা হলো বলেন তিনি আমার ছেলে মেয়েদের মুখে রিজিক দিবেন না কি কথা কি হ্যাঁ আমি তাকে গিয়ে বললাম বাদশাহ যদি বাদশার সামনে গিয়ে বলার সৌভাগ্য হয় জি বাদশাহ নামদার কি বলবো বাদশাহ কি বলবে ওরে দিয়ে দাও তো যা দিয়ে দাও এটা বললেই তো হবে কিছু কইতে হইব না কিছু বলতেই হয় না এটা দেন বলতেই হয় না আরে যাও তো যাও যা যা লাগে দিয়ে দাও তো
কি বুঝতে পারতেছি? পড়েন আমার সাথে কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমবেশ আলাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যিনি যত কালেমা পড়েছেন, যিনি যত কালেমা বলেছেন, এই কালেমাগুলো হইল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। চলো বন্ধু, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই 5টা ওয়াক্ত নামাজেই তোমার দুনিয়াকেও টাইমিং করে দিবে, তোমার দুনিয়াকেও সুন্দর করে দিবে, আখিরাতকে সুন্দর করে দিবে। নিয়মতান্ত্রিক এক জীবন তোমাকে দিয়ে দিবে। এর জন্য তোমাকে ফজর আগে ঘুম থেকে উঠতে হবে। এর জন্য ফজর আগে কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। ফজর আগে ঘুম থেকে উঠতে হবে, ফজরের পরে নিয়মিত পড়তে হবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। যদি 3টা জিনিস নসিব হয়ে গেল, 3টা জিনিস, 1 নাম্বার আল্লাহর ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়ে গেল, ফিকিরের মতো একটা দিল দিমাগ নসিব হয়ে গেল, কাঁদার মতো 2 চোখ নসিব হয়ে গেল, আল্লাহর কসম জীবনের সৌভাগ্য নসিব হয়ে গেল। হ্যাঁ, এই চায়ের দোকানগুলোতে জীবনের অসংখ্য সময় হারিয়ে ফেলেছি, খেলার মাঠে জীবনের অসংখ্য সময় দিয়ে দিয়েছি, মোবাইলে তো দিচ্ছি জীবন। আল্লাহ আমাদের মেহেরবানি করে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, বেশি বেশি করে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। আল্লাহ, রহমতে রহমতে তোমার জীবনকে কি করে দিব? ভরে দিব। তোমার জীবনকে সুন্দর করে দিব, তোমার জীবনকে কি করে দিব? সুন্দর করে দিব। জওয়ানরা ওয়াদা করো, আর ছাড়বো না নামাজ। বলেন ইনশাআল্লাহ। ঘরে থাকি বা বাইরে থাকি, শহরে থাকি আর গ্রামে থাকি, লোকালয়ে থাকি আর একাকিত্বে থাকি, আমি পড়বো নামাজ। ঢাকা যাওয়ার সময়, বিমানে যাবেন তখনও পড়বেন, বিমানে যাবেন তখনও পড়বেন, বিদেশে যাওয়ার পথে তখনও পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই 30 বার যে পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এরপরে রাসূল বলেন, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পারবো না ইনশাআল্লাহ? আজকের এই মজলিস যদি না হইতো, এগুলো প্রত্যেকে শিখতেন। হ্যাঁ, কোত্থেকে শিখতেন? জীবন তো শেষই হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে পারবেন তো প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? এটাকে একসাথে বলে 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? 100 বার যদি পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবা। 100 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ 100 বার পড়লে, আল্লাহ নবী বলেন 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দানের সওয়াব পাবা। 3 নম্বরে আল্লাহ নবী বলেন 100 বার পড়বা আল্লাহু আকবার, 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানির সওয়াব পাবা।
4 নম্বরে 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 5 নম্বরে দুরূদ শরীফ পড়বা 100 বার, প্রতি একবারে 10টা নেকি দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিবে, 10টা দাম বাড়ায়া দিবে। এবার পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। এখানে 9টা কিতাব আছে। কয়টা কিতাব? আমি যত ওয়াজ করেছি সবের মধ্যে আছে। এই মুহূর্তে আমি যতগুলো কথা বলেছি সব আছে। সুবহানাল্লাহ। এই 9টা কিতাবই জিকিরের উপরে লেখা। এই 9টা কিতাব জিকিরের উপরে লেখা। কোনটা এটা, কোনটা সেটা, কোনটা এটার উপরে লেখা। যদি পারেন কালেকশন করবেন, যদি পারেন সহজ হয়, কারোর জন্য নেওয়া সহজ হয়, গাড়ি থেকে নিয়ে যাবেন। আমরা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস করি আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যদি সুযোগ থাকে শরীক হবেন। এই বেলতলি আছে না, বেলতলি ইউনিভার্সিটি গেটটি আছে না, এই গেটটা দিয়ে সামনে গেলেই সুধন্যপুর মাদ্রাসা। যদি সুযোগ থাকে শরীক হবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, এই মাসের 29 তারিখ জোহর থেকে এশা, ঠিক এশার সময় আমরা ছুটি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দুপুর বেলা সবাইরে খাওয়াই, রাতের বেলা যারা থাকে তাদেরকে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.